আমরা আছি এটা আমি মানে পিজি হাসপাতাল, আপনাদেরকে সাবেক পিজি হাসপাতাল বলতো, পরে অবশ্য অনেক লম্বা নাম ছিল। পিজি হাসপাতাল বলেই সবাই চেনে। এখানে আসছি আমি, রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমার সাথে আছেন MM মাসুদ, মহাসচিব গ্রিন পার্টি বাংলাদেশ। আমরা কয়েকজন আনসার থেকে খবর নিলাম, যেটা অন স্ক্রিনে আনছি না, যে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একজন তার মাকে নিয়ে চিকিৎসার জন্য আসছিল এবং একটি অভিযোগ, তার অনিয়মের অভিযোগ করেছিল কর্তৃপক্ষের কাছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ তাকে সেই লম্বা চওড়া ছেলেটাকে আনসার বাহিনী হাতে সম্পর্কে, এবং তারা তাকে হেনস্থা করে, অনেক কিছু হয়, সোশ্যাল মিডিয়া ভাইরাল। তো আমি আসলে এখানে আসছি, ঘুরে ঘুরে দেখলাম যে বিস্তর স্বাস্থ্যসেবার জায়গা। হ্যাঁ, এখানে অনেক অনেক রোগী আসে, রোগীর সঙ্গে তাদের সহকারী আসে, পরিবারের সদস্য আসে। এখানে এই সার্ভিস দিচ্ছেন আনসাররা বাইরে, ঠিক আছে, তারা শান্তি শৃঙ্খলা অনেক অনেক বিষয়ে আবার হেল্পও করে। আমি দেখলাম কেউ কেউ বললো যে আমি তো কোনো আসিনি, ওইটা কথা বলছে। কেন আনসার বাহিনী তাকে হেনস্থা করলো এটা বুঝে উঠলাম না। একজন আনসারকে আমি জিজ্ঞেস করছি, সে বললো যে ওই পাশে ক্যান্সার ডিপার্টমেন্টে 2-3 দিন আগে হয়েছিল। স্বাস্থ্যসেবা আপনি কিছু বলবেন? না, মহাসচিব গ্রিন পার্টি বাংলাদেশ। মূল বিষয়টা হচ্ছে স্বাস্থ্যসেবা প্রত্যেকটা মানুষেরই একটা ন্যায্য অধিকার। এখানে ন্যায্যতা নিশ্চিত করা উচিত হাসপাতাল কর্তৃপক্ষের। প্রত্যেকটা বিষয়েই যেন এলোমেলো না হয়, আমাদের সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। যারা বিশেষ করে রক্ষক, তারাই যদি ভক্ষক হয়ে যায়, বিষয়গুলো অমানবিক হবে, এখানে মানবাধিকার লঙ্ঘন ঘটবে। আউটডোরে অনেক কম পয়সায় টিকিট করেও ডাক্তার দেখানোর সুযোগ আছে। জি, এখন সার্বিক যে সার্ভিসটা, যে অনিয়ম, যেগুলো অভিযোগ, সে অভিযোগ বক্স থাকা উচিত, এবং যারা এখানে শান্তি শৃঙ্খলার দায়িত্বে আছে আনসার, তাদেরকেও আরও বেশি মানবিক হওয়া দরকার। জি, জি, অবশ্যই। উল্টো অভিযোগ করার কারণে উল্টো আনসার বাহিনীর কাছে দেওয়ার পরে আনসার বাহিনী তাকে হেনস্থ করবে, সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, এটা নিন্দনীয়। এটা আসলে অমানবিক। আমরা আসলে এটা নিয়ে আলোচনা করতে অনেকের সাথেই যোগাযোগ করেছি এই পিজি হাসপাতালে, কিন্তু আমরা কিছু রেস্ট্রিকশন থাকার কারণে সেগুলো ভিডিও করতে পারিনি। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আপনারা গ্রিন পার্টি বাংলাদেশ থেকে যখন এসেছেন, যেখানে অনিয়ম, যেখানে এই দুর্নীতি, যেখানে এই অসঙ্গতি আপনারা ছুটে যাচ্ছেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে ভবিষ্যতে এরকম আর ঘটবে না। তো দর্শক মণ্ডলী, দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশের শাহবাগস্থ পিজি হাসপাতাল থেকে আপনাদেরকে সুখবর জানিয়ে দিতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড হবে না বলে কর্তৃপক্ষ বলেছেন। কর্তৃপক্ষ আসলে যে কারা বুঝে ওঠা মুশকিল। আমরা কারোর সাথে কথা বলেছি এবং তারা এই কথা বলেছে। ধন্যবাদ। আপনি কিছু বলবেন দেশবাসীর উদ্দেশ্যে? কর্তৃপক্ষের স্বকীয় নেতৃত্ব আর কর্তৃত্বহীন অবস্থান যদি হয়, তাহলে তাদের পুরোপুরি সেবাটা দিতে পারবে না। তারা আসলে বঞ্চিত করবে দেশের মানুষকে, শুধু লেবাসেই তারা সেবা দিয়ে যাওয়ার কথা বলবে, কিন্তু বাস্তবে হবে উল্টোটা। এর পরিসমাপ্তি ঘটুক এবং যথাযথ কর্তৃপক্ষের শুভ উদয় হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।